Respected guardians and students, Assalamu alaikum. Welcome to my channel Teaching Method with Sathi Miss. সো তোমরা যারা ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক প্রার্থী আছো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবে। তোমরা সব ক্লাসেই আই থিঙ্ক বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান সব ক্লাসেই আমার চ্যানেলে পেয়ে যাবে। সো এই জন্যই আমার সঙ্গে সাবস্ক্রাইব করেই থাকবে আমার ক্লাসগুলি পাওয়ার জন্য। সো ম্যাথের জিওমেট্রিতে লাস্ট ক্লাসে আমরা আয়তক্ষেত্র সম্পর্কে জেনেছিলাম। আয়তক্ষেত্র কি, আজকে আমরা জানবো বর্গক্ষেত্র কি। ওকে, বা বর্গক্ষেত্র সম্পর্কে আজকে আমরা জানবো। সো দিস ইজ কি এ বি সি ডি, এটা বর্গক্ষেত্র। আমি এটা ফ্রি হ্যান্ডে ড্র করেছি। সো এ বি সি ডি এই বর্গক্ষেত্রের এই বাহুগুলো চারটাই কি হবে, সেম হবে। সো তোমরা স্কেল দিয়ে সুন্দর করে পেন্সিল দিয়ে প্রত্যেকটা চারটা লাইনে সেম সেম ড্র করবা। আই থিঙ্ক এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটাও 3 সেন্টিমিটার হবে, এটাও 3 সেন্টিমিটার হবে, এটাও 3 সেন্টিমিটার হবে। এটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এটাও 4 সেন্টিমিটার হবে, এটাও 4 সেন্টিমিটার হবে, এটাও 4 সেন্টিমিটার হবে। ওকে, সো বর্গক্ষেত্র কাকে বলে? সো যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়, দ্যাটস মিন এটা ইজ ইকুয়ালস টু এটা, এটা ইজ ইকুয়ালস টু এটা, সমান ও সমান্তরাল এবং সন্নিহিত বাহুদ্বয় সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, এবং এই যে এই কোণগুলো এগুলো সমকোণ হবে, প্রত্যেকটি কোণ সমকোণ হবে। সমকোণ নিশ্চয়ই তোমরা কাটা কম্পাস দিয়ে ড্র করতে পারো, না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করব। সো কাটা কম্পাস দিয়ে খুব সহজেই এভাবে করে ড্র করে। সো এটা 90 ডিগ্রি আর কি। সো যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, সন্নিহিত বাহুদ্বয়ও সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। ওকে, বা এভাবেও কোশ্চেন আসতে পারে বর্গক্ষেত্র সম্পর্কে যা জানো লিখো, বা এ বি সি ডি বর্গক্ষেত্রটির জন্য নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। সো আমি এখানে কোশ্চেন কিছু ফাইন্ড আউট করেছি। দেখো, এ সি কি, দ্যাটস মিন এ সি কি, এটাকে কি বলে? এটাকে কর্ণ বলে। এ সি কি, এ সি এটাকে কি বলে? কর্ণ বলে। অ্যান্ড এডি আর বিসি এর মধ্যে সম্পর্ক কি? এডি আর বিসি হচ্ছে কি প্যারালাল, এটা হচ্ছে প্যারালাল সাইন, এভাবেও লিখতে পারো, বা বলতে পারো এডি আর ডিসি কি পরস্পর সমান ও সমান্তরাল, এটাকে সমান ও সমান্তরাল সাইন বলে, এই যে দিস ওয়ান। ওকে, এখন এবি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে পরিসীমা কত? এবি যদি 5 সেন্টিমিটার হলে পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, দ্যাটস মিন এই যে এই বাহুটার দৈর্ঘ্য, দ্যাটস মিন 4a। তাহলে আমরা ভ্যালুটা পুট ডাউন করে দিব। এক বাহু দৈর্ঘ্য এখানে কত? 5, তাহলে 4 ইন্টু 5 দ্যাটস মিন 4 5 20 সেন্টিমিটার। দ্যাটস ইট, বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেন্টিমিটার। ওকে, আবার আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, এবি যদি 5 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র? সো উই নো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, দ্যাটস মিন লেন্থ হোল স্কোয়ার, বাহু হোল স্কোয়ার, দ্যাটস মিন কি লেন্থ, লেন্থ হোল স্কোয়ার। ওকে, সো এই পার্টটাকে বলে লেন্থ, এই পার্টটাকে বলে লেন্থ, লেন্থ হোল স্কোয়ার। তো লেন্থকে আমি এখানে এ কাউন্ট করেছি, এই জন্য এ হোল স্কোয়ার। সো আমি জাস্ট ভ্যালুটা পুট ডাউন করে দিব। বাহুর দৈর্ঘ্য 5, সো 5 হোল স্কোয়ার, 5 5 25 সেন্টিমিটার হোল স্কোয়ার। আর অবশ্যই ক্ষেত্রফলের ইউনিট হবে কি স্কোয়ার মিটার, মিটারে থাকলে স্কোয়ার মিটার, সেন্টিমিটারে থাকলে স্কোয়ার সেন্টিমিটার। ওকে, এ বি ও সিডি এর মধ্যে সম্পর্ক কি? ওই যে একটু আগে আমি যেটা বললাম, এ বি প্যারালাল, আর এ বি এটার প্যারালাল এটা, আর এ বি সমান সমান কি হতে পারে? এ বি সমান সমান সিডি। আর এখানে এটা কি ছিল? এডি, এই এডি আর কি ডিসি, এই এডি আর ডিসি এটার মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি সাইনটাকে এই যে এভাবে লিখে, তাই তো? এই যে মধ্যে সম্পর্ক কি 90 ডিগ্রি। ঠিক আছে, সো এখন আর দুটা ম্যাথ করব আমরা। আমি এখানে প্রশ্নটা আগে থেকে লিখে রেখেছি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121 বর্গমিটার হলে তার পরিসীমা কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গিভেন, আর এখানে কি দেওয়া আছে? ক্ষেত্রফল। ওকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? প্রশ্ন মতে বাহুকে আমি ধরলাম এ। ওকে,
বা এখানে লিখে নেই, বাহু সমান সমান এ। ধরি বাহু সমান সমান বর্গক্ষেত্রের বাহু, তোমরা কিন্তু সুন্দর করে লিখবা, ধরি বাহু সমান সমান এ। দ্যাটস মিন কার বাহু? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, যেটাকে আমি ধরে নিলাম এ। তাহলে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু হোল স্কোয়ার। তাহলে বাহু হোল স্কোয়ার ইজুকাস টু কত দেওয়া আছে এখানে? 121। আচ্ছা, এটা একটু কেটে দিয়ে আবার সুন্দর করে লিখি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? বাহু স্কোয়ার। ওকে, বাহু স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এখানে আমি মানটা বসাই দিই 121। ওকে, এখন আমরা জানি স্কোয়ারটা ওদিকে যে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, রুট হয়ে যাবে। ওকে, তাহলে 121-এর রুট কি তোমরা জানো? 11কে 11 ইন্টু 11, দ্যাটস মিন কি 121। আমার চ্যানেলে স্কোয়ার রুটেরও একটা ক্লাস আছে, যদি কারো প্রবলেম হয়ে থাকে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো বর্গক্ষেত্র বা স্কোয়ার রুট কিভাবে ফাইন্ড আউট করে। তাহলে 11 ইন্টু 11, সো আমি এটা লিখতে পারি 11 হোল স্কোয়ার। এভাবে স্কোয়ার রুট কাটা, তাহলে এ ইকুয়াল টু হবে কি? 11 মিটার। এই যে আমরা খুব সহজেই পেয়ে গেলাম বর্গক্ষেত্রের বাহু এ 11 মিটার। ওকে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4a। একটু আগে আমরা একটা ম্যাথ করে এসেছি। তাহলে 4 আর এর ভ্যালু আমরা এখানে পুট ডাউন করে দিব 11। তাহলে আমার বাংলা ইংলিশ মিক্সড আপ হয়ে যাচ্ছে, তো তোমরা কেয়ারফুল থাকবা। 4 × 11 = 44 মিটার। এই তো খুব সহজেই বর্গক্ষেত্রের ম্যাথগুলো কিন্তু করা যায়। সো ক্ষেত্রফল থেকে এইভাবে আর কি পরিসীমা ফাইন্ড আউট করা যায়। যা সূত্র ফেলবো আর ম্যাথগুলো করে ফেলবো। আরেকটা ম্যাথ এখানে আমি কালেক্ট করেছি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 48 মিটার হলে তার ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি, লিখে ফেলবো, বর্গক্ষেত্রের পরিসীমা 4a। ওকে, পরিসীমা দেওয়া 47। ওকে ফাইন, 4a ইকুয়াল টু সাইড চেঞ্জ করে নিলাম। তাহলে a ইজ ইকুয়াল টু এটা ইন্টু রিলেশন, এদিকে যে ডিভাইড হয়ে যাবে। 4 দিয়ে 48, 4 12 48, এই যে বের হয়ে গেল। a ইজ ইকুয়াল টু 12। আমার মিটারে দেওয়া আছে, মিটার লিখবো। এখন আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা লিখব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু হোল স্কোয়ার, দ্যাটস মিন এ হোল স্কোয়ার। এ মিন 12, এই যে পুট ডাউন করে দিলাম। 12 হোল স্কোয়ার মিন 144 স্কোয়ার মিটার। দ্যাটস ইট। খুব সহজেই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও পেয়ে গেলাম। পরিসীমা থেকে ক্ষেত্রফল পেলাম, আবার আগেরটা ছিল ক্ষেত্রফল থেকে পরিসীমাও ফাইন্ড আউট করলাম। সো এই বর্গক্ষেত্রের জন্য এই দুটা ম্যাথ অনেক ইম্পর্টেন্ট। যদি তোমরা এই ক্ষেত্রফল আর যদি পরিসীমাটা সূত্র যদি মনে রাখতে পারো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু হোল স্কোয়ার আর পরিসীমার সূত্র হচ্ছে 4 বাহু, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এটা সলভ করতে পারবা। ক্ষেত্রফল থেকে পরিসীমা বের করা যাবে, আবার পরিসীমা থেকে ক্ষেত্রফলও ফাইন্ড আউট করা যাবে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ বর্গক্ষেত্র টপিকটা থেকে। যে বা বাহুও দেওয়া থাকতে পারে, তোমাদেরকে বলতে পারে যে বর্গক্ষেত্রের পরিসীমা বের করো বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, যেটা তোমাদেরকে আমি একটু আগেও করিয়েছি। সো বর্গক্ষেত্রের জন্য এই এতটুকু যদি নলেজ জানা থাকে, আই থিঙ্ক বর্গক্ষেত্র, জ্যামিতির বর্গক্ষেত্র থেকে যেই কোশ্চেন আসুক না কেন, তোমরা ইজিলি এটা সলভ করতে পারবে। তো আজকের ম্যাথমেটিক্স ক্লাসটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে জিওমেট্রির নতুন কোনো টপিক, ফর্মুলা এবং ম্যাথ নিয়ে।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবং তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক প্রার্থী আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করবে। আর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।